الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা ২ নম্বর সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম আমাদের উপরে এজন্য ফরজ করেছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। কি অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি। আসলে তাকওয়া জিনিসটি কি? তাকওয়া শব্দটি হলো আরবি। এর আবিধানিক অর্থ হলো আত্মরক্ষা করা, বেঁচে থাকা। যেকোনো গুনাহকে গুনাহ জেনে সেখান থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। যেমন রমাদান মাসে আমরা জানি যে গান শোনা হারাম। রমাদান মাসের বাহিরেও গান শোনা হারাম। কিন্তু রমাদান মাসে আমরা গান শুনতেছি না কেন? আমি রোজা পালনরত অবস্থায় রয়েছি। আমি আমার কোনো মেয়ের দিকে আমার দৃষ্টি পড়ল, সেই মেয়ের দিকে কেন তাকাচ্ছি না? কারণ মেয়ের দিকে তাকালে আমার রোজা ভেঙে যাবে। দুর্বল হয়ে যাবে। এইজন্য আমি কোনো মেয়ের দিকে দৃষ্টি দিচ্ছি না। এই যে এই জিনিস দুটি আমরা রমাদান মাসে দূরে থাকার চেষ্টা করতেছি। ঠিক তেমনি রমাদান মাসের বাইরেও এই দুটো জিনিস সহ যতগুলো গুনাহের কাজ রয়েছে সমস্ত গুনাহ থেকেই বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমাদান মাস দিয়েছেন। আর এই রমাদান মাসে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যে ইয়ার মধ্যে আপনি জাহান্নামের মধ্যে তাকে শিকলবদ্ধ অবস্থায় রেখে দেন। তাহলে এই মাসে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারতেছে না। শয়তান মুক্ত একটি মাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যে মাসে আপনি শয়তানের ওয়াসওয়াসা মুক্তভাবে ইবাদত করে আপনি বাকি ১১ টি মাস এর আলোকে নিজের জীবন পরিচালনা করবেন। কারণ মা মানব মণ্ডলীর বনি আদমের তাকওয়ার উপরে ভিত্তি করে তার মর্যাদা আল্লাহ তাআলা নিরূপণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, "ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম" নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে তাকওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা লিখেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তাকওয়ার গুণে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখন আমরা মানুষ, আমরা যেকোনো কাজের জন্য স্বার্থ খুঁজি। স্বার্থ ছাড়া আমরা কোন কাজ করতে চাই না। আমরা যে তাকওয়ার গুণে গুণান্বিত হব, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে কোনো উপকার বা কোনো স্বার্থ এর ভিতরে আছে কিনা? অবশ্যই এর ভিতরে স্বার্থ রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সংকট, বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দেবেন। আর কি করবেন? ওয়া ইয়া ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর তাদের জন্য এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যা তারা কল্পনাও করতে পারবে না। আপনি আমি যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে এই ইহজগতে দুনিয়ার জীবনে আপনার যেকোনো বিপদ আল্লাহ তাআলা সহজ বিপদ থেকে উদ্ধার করবেন। আর কি করবেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা ওই তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকে বা বান্দাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যা সেই বান্দা কল্পনাও করতে পারেনি। আর এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, "ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।" যদি কোন জনপদের লোকেরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজা এবং জমিনের দরজাসমূহ খুলে দিতেন। সুবহানাল্লাহ। আজকে আজকে আমরা
নাই বিধায় আজকে আমরা এই বরকত থেকে বঞ্চিত হচ্ছি। সুতরাং এই রমাদান মাস আল্লাহ তাআলা দিয়েছেন আপনার আমার বরকত কামাইয়ের জন্য। সুতরাং আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে যদি বরকত পেতে চাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। এটা গেল দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে ২ টি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে শুধুমাত্র ভয় করার কারণেই আল্লাহ তাআলা ২ টি জান্নাত দিবে। এই যে দুনিয়াতে এত খুন-খারাবি, ধর্ষণ, লুটতরাজ, হানাহানি, মারামারি, রক্তপাত এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার পিছনে একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমাদের অন্তরে তাকওয়া নেই। আমাদের অন্তর থেকে তাকওয়া দূরীভূত হয়ে গিয়েছে। রমাদান মাসেও আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারতেছি না। আল্লাহ তাআলার ভয়েই পারে এই লুটতরাজ, হানাহানি, বিভিন্ন রকম বেহায়াপনা কাজ থেকে তোমাকে আমাকে দূরে রাখতে। আল্লাহ তাআলা এই কথাগুলি সর্বদা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং যারা পরে শুনবেন বা শুনতেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।